আলাইকুম, স্বাগতম সবাইকে ইউনিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং 33342 কোর্সের চ্যাপ্টার 2 ডাইনামিক মডেল অর্থাৎ ট্রান্সলেশনাল মোশন নিয়ে আলোচনা করব। এখন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে ট্রান্সলেশনাল মোশন জিনিসটা কি। ট্রান্সলেশনাল মোশন হলো যদি কোনো একটা মুভিং অবজেক্ট থাকে বা বডি থাকে, তার সবগুলো পয়েন্টস, এই মুভিং বডিটার সবগুলো পয়েন্টস যদি একটা পার্টিকুলার ডিরেকশন অথবা সেম একটা ডিরেকশনের দিকে চলতে থাকে বা যায় অথবা একটা পার্টিকুলার লাইন বরাবর যায় উইদাউট রোটেটিং অর ভাইব্রেটিং, তাহলে সেই মোশনটাকে আমরা বলে থাকি ট্রান্সলেশনাল মোশন। সাপোজ একটা কার, এই কারটা সামনের দিকে যাইতেছে, দ্যাট মিন্স কারের এই বডিটার সবগুলো পয়েন্ট সামনের দিকে ধাবিত হবে। অথবা একটা মানুষ রাস্তা দিয়ে সামনের দিকে হাঁটতেছে, অথবা ধরেন লেফট সাইডে যাইতেছে আর রাইট সাইডে যাইতেছে আর ডিরেক্ট স্ট্রেট বরাবর যাইতেছে, তখন এটাকে আমরা বলে থাকি ট্রান্সলেশনাল মোশন। অথবা আপনার বাসার ছাদ থেকে আপনি একটা অবজেক্টকে ফেলে দিয়েছেন, সেই অবজেক্টটা পার্টিকুলার এই ডিরেকশন বা স্ট্রেট লাইন বরাবরই আসতেছে, তখন এই মোশনটাকে আমরা বলে থাকি ট্রান্সলেশনাল মোশন। এখন এই ট্রান্সলেশনাল মোশন বা একটা কারের বডির ক্ষেত্রে কিভাবে আমরা ইকুয়েশনগুলো পাই, সেই ইকুয়েশনগুলো আমাদেরকে বের করতে হবে। যেমন write the equation of motion for the on the car below। এখন আমাদেরকে জানতে হবে এই যে আমরা কারটা ড্র করছিলাম, সেই কারের সাপোজ কারটা এইদিকে ডিসপ্লেসমেন্ট হইতেছে, সো কারের যে ফোর্স সেটা এইদিকে অ্যাপ্লাই হচ্ছে, আর এটা হলো রোড। এখন এটার ক্ষেত্রে একটা ফ্রিকশন থাকবে। আমরা কি জানি, ফ্রিকশন সবসময় আমাদের অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট ডিরেকশন বরাবর কাজ করে। সো ফ্রিকশন কি, একটা ফ্রিকশন আমাদের অ্যাপ্লাইড ফোর্সকে অপোজ করার ট্রাই করে। সো ফ্রিকশনাল ফোর্সকে আমরা ইন্ডিকেট করতেছি এফ দিয়ে। এখন কথা হলো যে এই যে ফ্রিকশনাল ফোর্সটা আছে, এই ফ্রিকশনাল ফোর্সের ফর্মুলা এফ ইকুয়ালস টু বি এক্স ডট। এই যে এক্স ডট, এটাকে আমরা কোনো কিছুর উপরে যখন ডট দেওয়া হয় দ্যাট মিন সেটাকে ফার্স্ট ডেরিভেটিভ বলা হচ্ছে। সো এক্স হলো আমার ডিসপ্লেসমেন্ট, সেটাকে যখন আমি একবার ডিফারেন্সিয়েট করতেছি ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, সেখান থেকে আমি পাইতেছি ভ্যালোসিটি। সো ফ্রিকশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভ্যালোসিটি। এখন কথা হলো যে এই জিনিসটা আদৌ কতটা সত্য। ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স আপনার ভ্যালোসিটির সাথে প্রপোর্শনাল, বাট সব ক্ষেত্রে কি ফ্রিকশনাল ফোর্স ভ্যালোসিটির সাথে প্রপোর্শনাল হয় না। অনেক কেসে ফ্রিকশনাল ফোর্স আসলে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় না। কোন কেসগুলোতে তাহলে হয়? নর্মালি এখানে যদি আমরা এয়ার রেজিস্ট্যান্স অর ওয়াটার রেজিস্ট্যান্সের কথা ভাবি, তাহলে এই এয়ার রেজিস্ট্যান্স বা ওয়াটার রেজিস্ট্যান্স যখন লো ভ্যালোসিটিতে কাজ করে, লো ভ্যালোসিটি, তখন দেখা যায় যে ভ্যালোসিটি ইনক্রিজ করলে ফ্রিকশনাল ফোর্স বাড়ে, ভ্যালোসিটি ডিক্রিজ করলে ফ্রিকশনাল ফোর্স কমে। বাট যেহেতু একটা আরেকটাকে অপোজ করে, এই জন্য আমরা এখানে লিখি ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু মাইনাস কেভি, যেখানে ভি মানে হলো ভ্যালোসিটি। বাট যখন আমরা হাই ভ্যালোসিটি থাকে বা অনেক বেশি ভ্যালোসিটি থাকে, তখন আসলে এই ফর্মুলা প্রযোজ্য হয় না। সাপোজ একটা বল, এখানে কিছু তেল নেওয়া আছে, এই তেলের মধ্যে একটা বল ডুবতেছে, সো এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। বাট যখন অনেক বেশি ভ্যালোসিটি হবে, তখন আসলে ফ্রিকশনাল ফোর্সের ফর্মুলা হয়ে যায় হাফ ইন্টু রো এ সিডি ভি স্কোয়ার। তখন আসলে ভি এর সাথে প্রপোর্শনাল না হয়ে ভি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়। আর এ মানে হলো তখন ক্রস এরিয়া, আর সিডি মানে হলো ড্র্যাগ কোএফিশিয়েন্ট, আর ভি মানে হলো ভ্যালোসিটি, আর রো মানে হলো এয়ার ডেন্সিটি। সাপোজ আপনি চিন্তা করতে পারেন, যখন আপনি একটা প্যারাশুট নিয়ে একটা মানুষ মাটির দিকে নামা শুরু করবে, আকাশ থেকে লাফ দেবে, তখন এখানে যে এয়ার রেজিস্ট্যান্সটা কাজ করবে বা ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে সেটা অনেক বেশি হবে। তখন আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে থাকবো। আর ড্রাই ফ্রিকশনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ড্রাই ফ্রিকশনের ক্ষেত্রে এফ ইজ ইকুয়ালস টু মিউ এন, এনটা হলো নর্মাল ফোর্স। এখন এই ড্রাই ফ্রিকশনগুলো কোথায় দেখি? ড্রাই ফ্রিকশনটা আমরা দেখি যদি সাপোজ এখানে একটা ঢালু কিছু আছে আর এখানে আমি একটা বক্স রাখলাম, সেই বক্সের যে ফ্রিকশনাল ফোর্সটা হবে, বক্স যদি এইদিকে আসে ফ্রিকশনাল ফোর্সটা হবে এদিক বরাবর, তখন এফ ইজ ইকুয়ালস টু মিউ এন আমরা ইউজ করে থাকবো।
আবার ধরেন একটা রাস্তা দিয়ে টায়ার যাইতেছে, সেই টায়ার আর রোডের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স সেগুলোকে আমরা বলে থাকি ড্রাইভ ফ্রিকশন ফোর্স। এখন এই যে ট্রান্সলেশন মোশন বা আমরা কারের ক্ষেত্রে দেখলাম, সেখানে দেখলাম কি আমার ফ্রিকশনাল ফোর্স আমার ভ্যালোসিটির সাথে প্রপোর্শনাল। সো এফ ইজ ইকুয়ালস টু বি এক্স ডট। আর আমার যেহেতু কারটা সামনের দিকে যাইতেছে, সো আমি এখানে আগে নিউটনের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, দেন নিউটনের ফর্মুলা অ্যাপ্লাই করার পর সেখান থেকে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করব। বাট এই ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে এই সবগুলো বডির কোনো কিন্তু ভাইব্রেশন বা রোটেশন হবে না। আর এই অ্যানালাইসিস করার সময় এই অবজেক্টটাকে একটা সিঙ্গেল পার্টিকেল হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে। ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেল হিসেবে কিন্তু চিন্তা করা যাবে না, কারণ এখানে অনেক পার্টিকেল একসাথে আছে। আমরা এটাকে যে সিঙ্গেল পার্টিকেল হিসেবে চিন্তা করব, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। সো এটা এক্স, এটা ইউ, আর এই ফ্রিকশনাল ফোর্স অপোজিট দিকে এফ, এফ ইজ ইকুয়ালস টু বি এক্স ডট। এখন এই কন্ট্রোল সিস্টেম আসলে এই ট্রানজিশনাল মোশনের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য, সেটা হলো একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইন করা যেতে পারে টু কন্ট্রোল দ্য ট্রানজিশনাল মোশন অফ অ্যান অবজেক্ট। আর এটাতে কি থাকতে পারে, সেন্সর থাকতে পারে, যেটা আসলে এই অবজেক্টের পজিশন, ভ্যালোসিটি, অ্যাক্সেলারেশন এইগুলোকে আপনার সেন্স করতে পারবে। আর যে কন্ট্রোলারটা আছে সেই কন্ট্রোলারটা কি করবে, এই আপনার অ্যাকুয়েটরসটাকে পাইতে বা ডিজায়ার্ড মোশনটাকে পাইতে হেল্প করবে কন্ট্রোলারটা। সাপোজ আপনি একটা রোবটের হাত বানাইছেন, সো এই যে রোবটের হাত ডিজাইন করার কারণে এই রোবটটা জাস্ট একটা পার্টিকুলার লাইন বরাবর মুভ করতে পারে। সো এই যে একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করার জন্য এই যে আর্মসের যে পজিশনটা আছে সেইটা এ মেজার করবে সেন্সর দিয়ে। আর এর যে কন্ট্রোলারটা আছে সেই কন্ট্রোলারটা কি করবে, এর মোটরটাকে অ্যাডজাস্ট করে করে ডিজায়ার্ড লোকেশনে হাতটাকে রিচ আউট করার ট্রাই করবে। আর এই জিনিসটাকে মডেল করার জন্য এই ট্রানজিশনাল মোশনকে, ট্রানজিশনাল মেকানিক্যাল সিস্টেমকে আমরা আরও একটা এক্সাম্পল দেখব, যেটার নাম হলো স্প্রিং ম্যাস ড্যাম্পার সিস্টেম। স্প্রিং ম্যাস ড্যাম্পার সিস্টেম সেটা কিছুক্ষণ পরেই আছে। অ্যাট ফার্স্ট আমরা কারটা দেখে নেই। কারের ক্ষেত্রে আমরা এখানে কি অ্যাপ্লাই করব, আমরা জানি যে নিউটনের সেকেন্ড ল বলে সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ। সো এটার ক্ষেত্রে নেট ফোর্স কি হচ্ছে, আমার গাড়িটা মুভ করতেছে কোন দিকে, রাইট সাইডে, আর সেটার ফোর্স কত, ইউ। সো সেই ফোর্সটা আমার বড়, ইউ মাইনাস আমার এর অপোজিট দিকে ফোর্সটা কি কাজ করতেছে, ফ্রিকশনাল ফোর্স, ইজ ইকুয়ালস টু এম এ। আর এ মানে আমরা কি জানি, এ মানে আমরা জানি ভ্যালোসিটিকে ডিফারেন্সিয়েট করলে আমরা অ্যাক্সিলারেশন পাই। আর ভ্যালোসিটি মানে কি, ভ্যালোসিটি মানে হলো আমরা যদি এটাকে আপনার ডিসপ্লেসমেন্টের সাথে সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, দ্যাট মিনস এ ইজ ইকুয়ালস টু লেখা যায় ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। সো আমি এখানে লিখতে পারি এক্স ডাবল ডট বা ডাবল ডেরিভেটিভ। সো সেটা যদি আমি এখানে লিখি তাহলে আমার দেখেন এফ এফ ইজ ইকুয়ালস টু আমি কি জানি, বি এক্স ডট ইজ ইকুয়ালস টু এম এক্স ডাবল ডট। তারপরে আমি এখানে লিখতে পারি যে এম এক্স ডাবল ডট প্লাস বি এক্স ডট ইকুয়ালস টু ইউ। এই যে ফাংশনটা দেখতেছেন এখানে দেখেন দুইবার ডেরিভেটিভ করা আছে, এখানে একবার ডিফারেন্সিয়েট করা আছে। এই যে সর্বোচ্চ আমরা কয়বার ডিফারেন্সিয়েট করলাম এটাকে বলা হয় অর্ডার। সো যেহেতু দুইবার আবার ডিফারেন্সিয়েট করা হয়েছে সর্বোচ্চ, সো এটাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন কথা হলো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি, টাইম ডোমেনে আছে। এখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা ল্যাপ্লাস অ্যাপ্লাই করি তাহলে আমরা কি ডোমেনে নিয়ে যেতে পারবো, এস ডোমেনে নিয়ে যেতে পারবো। আর আমরা কি জানি, আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ডিফারেন্সিয়াল মডেল থেকে আমরা যদি ট্রান্সফার ফাংশন বের করতে চাই তাহলে আমাদেরকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। এখন ল্যাপ্লাসের ফর্মুলা যখন আমরা অ্যাপ্লাই করবো তখন এস ডোমেনে পাবো। সো এই জিনিসটাকে যদি আমরা ল্যাপ্লাস করতে চাই তার আগে আমার দুটো ফর্মুলা জানতে হবে। একটা হলো ল্যাপ্লাস, এই যে কোনো একটা ফাংশন এক্সটিকে যদি আমি ল্যাপ্লাস করি তাহলে আমি কি পাবো, এক্স এস, এখানে টি ডোমেনে ছিল এখানে এস ডোমেনে আমি পাবো। আর সিঙ্গেল ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, এস এক্স এস মাইনাস এফ অফ জিরো। দেন আমি যদি ডাবল ডেরিভেটিভের ক্ষেত্রে দেখি এক্স ডাবল ডট টি, তাহলে আমি কি পাবো, এস স্কোয়ার এক্স অফ এস মাইনাস এস এফ অফ জিরো বা এক্স অফ জিরো লেখা যায় মাইনাস এক্স ডট জিরো। এখন আমরা যে ফর্মুলাগুলো চ্যাপ্টার 2 এর এখানে দেখব সেগুলোতে জিরো কন্ডিশন, জিরো ইনিশিয়াল কন্ডিশনের উপর বেস করে। জিরো ইনিশিয়াল কন্ডিশনের উপর বেস করা মানে কি, এই যে যখন আমার ভ্যালু জিরো তখন আমার এই টার্মগুলো জিরো হয়ে যাবে আলটিমেটলি, সেটাকে বলা হয় জিরো ইনিশিয়াল কন্ডিশন। এখন জিরো ইনিশিয়াল কন্ডিশনে তাহলে আমার ফর্মুলাগুলো কি আসতেছে, তখন আমার ফর্মুলা আসতেছে এল এক্স টি ইজ ইকুয়ালস টু এক্স এস আর এল এক্স ডট টি
এ এস এক্সএস আর এল এক্স ডাবল ডট টি এস স্কোয়ার এক্সএস। এখন আমরা যদি আগের ফর্মুলাটা, যে ফর্মুলাটা আমরা পাইছি কারের ক্ষেত্রে, সেটা ছিল এম এক্স ডট প্লাস বি এক্স ডট ইকুয়ালস টু ইউ। এটাকে যদি আমরা ল্যাপ্লাস করি, অ্যাপ্লাইং ল্যাপ্লাস, সো আমরা এখানে কি পাবো? আমরা পাবো এম এস স্কোয়ার এক্স এস প্লাস বি এস এক্স এক্স ইকুয়ালস টু ইউ এস। এখন কথা হলো, আমার এই কারের ক্ষেত্রে দেখেন, আমার কারের ক্ষেত্রে কি ছিল, আমরা যখন কারটা এভাবে ডিজাইন করছিলাম, সো আমার এই যে আমার অ্যাপ্লাইড ফোর্স আর আমার এখানে কি ছিল, ডিসপ্লেসমেন্ট। এখন আমার বুঝতে হবে যে আমার আউটপুট কোনটা আর আমার ইনপুট কোনটা। দেখেন, আপনি যদি ফোর্স অ্যাপ্লাই না করেন তাহলে কি আপনার ডিসপ্লেসমেন্ট হবে? না। ফোর্স অ্যাপ্লাই করার জন্য আপনার ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা অ্যাক্সেলারেশনটা হচ্ছে। সো ফোর্স হলো আপনার ইনপুট, ফোর্স যত আপনি বেশি দিচ্ছেন তত অ্যাক্সেলারেশন আপনি পাচ্ছেন বা ডিসপ্লেসমেন্ট পাচ্ছেন। অ্যাজ এ রেজাল্ট আপনার এই যে ডিসপ্লেসমেন্ট সেটা ডিপেন্ড করতেছে ফোর্সের উপরে। সো আমার এক্স এক্স এটা হলো আমার আউটপুট আর আমার ইনপুট হলো গিভেন ফোর্স বা অ্যাপ্লাইড ফোর্স। সো আমি যদি ট্রান্সফার ফাংশন বের করতে চাই, আমরা কি জানি? ট্রান্সফার ফাংশন মানে হলো আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। সো আমি এখান থেকে দেখেন এক্স এক্স যদি কমন নেই, এক্স অফ এস, তাহলে এখানে পাবো এম এম স্কোয়ার প্লাস বি এস, আর এখানে তো ইউ এস। এখন দেখেন আমার এক্স এস ছিল আউটপুট আর ইউএস ছিল ইনপুট। সো আমি এখান থেকে যদি ভাগ করে দিই তাহলে আমি কি পাচ্ছি? 1 ডিভাইডেড বাই এম এস স্কোয়ার প্লাস বি এস। সো এইটা হলো আমার বেসিক্যালি ট্রান্সফার ফাংশন। এখন এই যে ট্রান্সফার ফাংশন পাইলেন, সো আপনি ডিরেক্টলি এখানে লিখে দিতে পারেন একটা কারের ক্ষেত্রে আপনার গিভেন, এটাকে যদি আমরা সিস্টেম হিসেবে দেখি তাহলে ইনপুটের জায়গাতে যদি আপনি ফোর্স দেন ইউ এস, যদি ফোর্স অ্যাপ্লাই করেন, আউটপুটে যদি আপনি এক্স এস পেতে চান তাহলে আপনার সিস্টেম হবে 1 ডিভাইডেড বাই এম এস স্কোয়ার প্লাস বিএস। এই হলো আপনার হোল সিস্টেম। এখন আমি যদি আমাদের ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে দেখতে চাই যে ম্যাস স্প্রিং ড্যাম্পার সিস্টেম কিভাবে কাজ করে, সেটা হলো ম্যাস স্প্রিং ড্যাম্পার সিস্টেম। তাহলে দেখেন এই যে এখানে এই দেয়ালটার সাথে আমার এখানে স্প্রিংটা হোল্ড করে এখানে একটা অবজেক্ট দেওয়া আছে, প্লাস এখানে ড্যাম্পিং ফোর্সের কারণে এখানে একটা ড্যাম্পার কনস্ট্যান্ট দেওয়া আছে, সেটা হলো বি, ড্যাম্পার কনস্ট্যান্ট, আর এটা হলো কে। আর এইদিকে ফোর্স, স্প্রিং ফোর্স হলো আমরা জানি কি অপোজিট দিকে এখানে কাজ করতেছে, সেটা হলো ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এইদিকে, আর স্প্রিং ফোর্স, রিস্টোরিং স্প্রিং ফোর্স যেটা, সেটা অপোজিট দিকে কাজ করবে। আর এটা হলো অ্যাপ্লাইড ফোর্স, আর এই যে ফোর্স সেটা হলো ফোর্স ডিউ টু ড্যাম্পার। এখানে থেকে আমরা অ্যাডভান্স ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করব। সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে আমরা সেই জায়গাটা থেকে আপনার ট্রান্সফার ফাংশন বের করতে পারি। সো আমরা কি জানি যে সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ। সো এখানে ফোর্স দেখেন অ্যাপ্লাইড ফোর্স আমার রাইট দিকে কাজ করতেছে, ইউ মাইনাস আমার স্প্রিং ফোর্স হলো এফ এস মাইনাস এফ ডি ইজ ইকুয়ালস টু এম এ, এ মানে হলো এক্স ডাবল ডট। এখন এই যে ফোর্স ডিউ টু ড্যাম্পার, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা আমাদেরকে জানতে হবে, সেটা হলো বি এক্স ডট, ওই স্প্রিং ফ্রিকশনাল ফোর্সের মতোই। আর স্প্রিং ফোর্স কী ছিল? এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, যেটা আমরা জানি। সো এইটা যদি আমি এখানে লিখি ইউ মাইনাস কে এক্স মাইনাস বি এক্স ডট ইজ ইকুয়ালস টু এম এক্স ডাবল ডট। সো এম এক্স ডাবল ডট প্লাস বি এক্স ডট প্লাস কে এক্স ইজ ইকুয়ালস টু ইউ। দেখেন এখানেও সর্বোচ্চ আমার দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। সো এটা কী হবে? আমার একটা সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমি যদি, আর এই ফাংশনটাকে আমরা বলতে পারি ফোর্সিং ফাংশন। এই ফোর্স ইকুয়ালস টু এই যে ইকুয়েশনটা আমরা পাইলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাকে বলা হয় ফোর্সিং ফাংশন। এখন আমি যদি এটাকে ল্যাপ্লাস করি তাহলে আমি এখান থেকে, এটা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন অলরেডি পাওয়া শেষ, তাহলে আমি ট্রান্সফার ফাংশনটা পাবো। সো এল এম এক্স ডাবল ডট প্লাস বি এক্স ডট প্লাস কে এক্স ইকুয়ালস টু ইউ।
সো তাই যদি হয় আমি এখানেও জিরো ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করব, তার মানে ডাবল ডেরিভেটিভের ক্ষেত্রে মনে আছে এম ইন্টু এস স্কোয়ার এক্স এস, আর সিঙ্গেল ডেরিভেটিভের ক্ষেত্রে বি এস এক্স এস, আর কে এর ক্ষেত্রে আমরা তো জানি যে যদি এটা এক্স টি এর ফাংশন হয় তাহলে এক্স এস হবে, আর এখানে ইউ এস হবে। এখন সেম জিনিসই আগের মতোই, যে আমার অ্যাপ্লাইড ফোর্স হলো আমার ইনপুট, আর আউটপুট আমি পাবো হলো ডিসপ্লেসমেন্ট, ওই অবজেক্টে কী পরিমাণ ডিসপ্লেসমেন্ট হইতেছে। সো আমি এক্স এস এখান থেকে কমন নিলে আলটিমেটলি এখানে থাকে এম এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কে, আর এখানে থাকে হলো ইউএস। সো আমি এখান থেকে লিখতে পারি এক্স এস ডিভাইডেড বাই ইউএস ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এম এস স্কোয়ার প্লাস বিএস প্লাস কে। সো এইটা হলো আমার ট্রান্সফার ফাংশন, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, বাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম রাখতে হবে, মানে এস ডোমেনে রাখতে হবে। সো আমি যদি এটাকে সিস্টেম হিসেবে দেখতে চাই, যে আমার ইনপুট হলো ইউএস, আমার সিস্টেম হলো 1 ডিভাইডেড বাই এম এস স্কোয়ার প্লাস বিএস প্লাস কে, দেন আমার হলো আউটপুট হলো ইউএস। সো আমরা বেসিক্যালি এখান থেকে একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইন প্রবলেম শিখলাম। দেন আমাদের নেক্সট ভিডিওটাতে আমরা দেখবো যে রোটেশনাল মোশনের ক্ষেত্রে কিভাবে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাই, কিভাবে সেখান থেকে ট্রান্সফার ইকুয়েশনটা পাই।